সেদিনকে দিচ্ছি 500 টাকার লোট, খুঁড়তা টাকা নাই, ওটি ভাঙ্গে দিবি কে? তাকে এই শুক্রবারে চান্দর খোলা আমার এক বিয়ের বেটার সোনাত হবি আমাকে দিছে দাওয়াত, জুম্মাত বক্তৃতা দিচ্ছি, ফাটারে বক্তৃতা, ওটি সব নেতারা ছিল, কচি এলাকায় দখল করে থুয়ে গেল রে। এখন জুম্মার নামাজ খেয়ে বেড়ে পর করতে যাচ্ছে, পকেটে হাত দিয়ে কিছু নেই, 500 টাকা লোটা ছিল দিয়ে দিন চলে যা। ওরি জন্য না দিই কবি হুজুররা দেয় না রে, খালি লেয়। হ্যাঁ কথা কর। আমি রাজত্বর কি দরকার আমি বুঝাই দেবো, কি শুনতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, চৌমুহনীর মুসলিম, লিল্লাহে তাকবীর। আচ্ছা এইভাবে যদি আমাকে আজ 60 বছর হলে কথা খবর দিল সবাত, তাহলে মানুষকে আরো বুঝলো না। আমাকে করছে হুজুর মেলাবার ভোট দিচ্ছি, একবার 10টা, একবার 18টা, আর একবার 3টা, কো আপনারা কি করে পারেন? আমি ঠিকই করছো, তুই শোন, পল্লী বিদ্যুতের লাইন কুমিন দেখাতে তুই জানিস? করছে কে? আমি খালি গরিব মানুষের খোলার ধার দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে, একটা ধনী মানুষের টাকার উপর দিয়ে কারেন্টের লাইন যায়নি। একটা গরিব মানুষের জায়গার উপর দিয়ে কারেন্টের পুল ছাড়া ধনী মানুষের যায়নি। তাহলে কোন তো এই কারেন্টের লাইন গেছে, উনি জানে যে কারেন্টের লাইন হবি, উনি 10 বছর আগে গাছ লাগাচ্ছে ইউক্যালিপটাস, গাছও বড় হচ্ছে, লাইনও গেছে। পল্লী বিদ্যুতের আসে করে কি বছরে 2 বার করে মাথা কাটে, কাটে না? এই কতক্ষণ হ্যাঁ মাথা কাটে কি কাটে না? তো 2 বার করে মাথা কাটলে দেখা যায় একটা করে ইউক্যালিপটাসের গাছের মাথা 12টা 14টা করে খালি ডালের গোড়া ইঙ্কা আছে, ওটি খালি ফিসকো আর সারক ভাষা করছে। এর আমি দিব্যি চড়ে দেখেছি। এখন একটা গাছ যদি বছরে 2 বার কাটে, ওর ডালপালা বড় হবি মরবি গন্ধা। এখন 54 বছর থেকে এই 24/5 এই আগস্ট পর্যন্ত যাই ক্ষমতার গেছে তাই জামাতের বিরোধিতা করে তোকমা দিয়ে রাজাকার, জঙ্গি, তালেবান, সন্ত্রাসী, এই ইডা উডা তোকমা, সাইদি, গোলাম আজম, বাংলার ইহুদি, মৌদুদি, আব্বাস আলী খান, এই জামাত জামাত জামাত, এই করতে করতে ওরকে মুখের দাঁত পড়ে গেছে। এই কথা কোন না? তাহলে জেল জুলুম সব করে ওরা খালি থামাছে জামাত যাতে আগাবেন না পারে। পল্লী বিদ্যুতের লোকজন লাইনের নিচ দিয়ে গাছ কাটে, আর সরকার এসে ইসলাম কাটে। হ্যাঁ কথা কোন? আমরা এতদিন ইসলাম তো কিছু দেখাবার পারিনি, খালি গাছের লাগান খাড়া আছেন, ইঙ্গা খাড়া আছি আমরা 3 জন আর 2 জন দিয়ে কি কর্ম? সংসদে কি আছে জানি, ওগুলো তো পড়েননি, ওগুলো আমরা ফটোকপিলে পড়েছি। সংসদের সংবিধান আছে, কোনো দল যদি 25 জন এমপি পায় তাহলে ওটি আইন উত্থাপন করতে পারবে, আর যদি 25 জন আইন উত্থাপন করে সেটা যদি ওই দেশের সরকারের দলেরা যদি রিজেক্ট করে তাহলে 200 জন এমপি ছাড়া কিয়ামতের আগে আর আইন তোলা যাবে না। ওই জন্য আমাদের লোকজন আইন উত্থাপন করেনি, কারণ যদি রিজেক্ট করে এই দেশতে আর কিছু করা যাবে না। আর এরা করছে কি করলো? কোরআন শরীফ একটা সংবিধান, এটা হলো আল্লাহর সংবিধান, প্রত্যেক বাড়ি বাড়ি 6টা করে আছে। আর বাংলাদেশের সংবিধান ডক্টর কামাল একটা নাস্তিক লিখে দিয়ে গেছে, ওটা ওই ঢাকাতে এমপিরাও কোনোদিন পড়ে না। একটা মহিলা মেম্বার, মহিলা এমপি পড়িচ্ছে বানান করে, সরিয়া নয় সেখানে সংসদে এমপি হয়েছু বানান করে পড়ার জন্য কে রে? এখন আবার করছে না জামাত যেগুলো এমপি দেশে, একটা এমপির সামনে ডাক্তার আর ডক্টর ছাড়া নাই, অধ্যাপক ছাড়া নাই। কথা গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের যত এমপি আছে এত বড় শিক্ষিত লোক অন্য কোন দলের নাই নাই নাই।
কি বহু প্রধানমন্ত্রী দেখেছি বিদেশে যায় ইংরেজির ভাষণ দেয়, বাংলাতে ইংরেজি লেখে নিয়ে যায়, ওটা ওই নিচে ধরে, সেদিন মিডিয়ার ধরা পড়ে না। আর ডক্টর ইউনূস দেখেছি কি মরদ, খালি জাতিসংঘের ভেতরে ঢুকিছে মোট খারাপ হতে, আর ইংরেজি মনে খালি কবিতে পড়িচ্ছে। তা কি তুই চুপ করে ফেলে দিয়ে চাইছিল? রাখে আল্লাহ মারে কে মানা, পচা শামুকেও পাও কাটে। ওয়ার্কার তুই কছিল বুকত পাতর লিয়া ইউনুসক মাইনে লিছি, অসিরি তুই এখন গ্রেপ্তার হবু। আমরা জীবন থাকতে জাতির অকল্যাণ হতে দেব না, আমরা জাতির কল্যাণ করতে চাই। এই রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, এই কথা কোন? রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া মানুষের অধিকার আদায় হবে না, রাজত্ব ছাড়া সুস্থ বিচার হবে না। তাহলে সব বিষয়ের সাথে রাজত্বর সম্পর্ক। সেই রাজত্ব আজ থেকে 150 বছর আগে মৌলবীরা কাছে না রাজনীতি হারাম। 1986 সনে আমি নির্বাচন করছি, হাফিজি হুজুর বট গাছ মার্কার। কথা বুঝবেন আপনি? আমি কোন সেই মারত, ফিডার খাওয়া মারত লাই। কালাইকুড়ির হচ্ছে আপনার আব্দুল মজিদ তালুকদার, এই যে খোকা মুমিন ভাইয়ের বাপ, তার নির্বাচন আমি, তার একটা সবুজ এই 50 গাড়ি আছিল, সবুজ গাড়ি, বুঝতে পারছেন? সেই গাড়ি আমার বাড়ির কাছে পড়ে গেছিল, সেই গাড়ি আমি ওনার নামে দিয়ে আমি হুন্ডে তুলে দিয়েছিল। শান্তারের কচিমত দিয়েছিল কানোর চুলালা, তার ক্যানভাস করছি ময়না। তাও কি রাজনীতি তখন এত ঘরে ঘরে ঢোকেনি, রাজনীতি তখন খালি হাট বাজারে চোং দিয়া বিস্কুট দিয়া খালি স্লোগান দিছি আমরা। তাতেই মানুষ ওই হাফিজি হুজুরের নির্বাচন করছি, আমার ইউনিয়নে মাত্র 3টা ভোট পাচ্ছিল। একটা ভোট দিয়েছে আমার বাপ, একটা ইমান দরবেশ আর বসির আকন্দ। এই 3টা ভোট দিছিল। আমার বাপ কাছে, বাবা 3 ভোট দিয়ে কি হলো বা, তোর কথা শুনে আমার শোনেন, এটা দিয়ে কিছু নয়, আপনি যে আনাজের গাছ লাগান 1 বিসি, তাহলে ওই জালাঙ্গা তুললে 10,000 মাথা হয়। কয় হাজার মাথা? 10,000 মাথা। তখন জালাঙ্গা উঠে যাবি, যত কুঞ্চি যত বাঁশ আছে সব কোন জালাঙ্গার আনাজের গাছ পিছিয়ে ধরে। কেউ যদি খেপে কয় যে জালাঙ্গার থেকে আনাজের গাছ টাইনে নামামো, জালাঙ্গা ভেঙে দেবি, তখন নামামের পারবে না। আব্বা আপনি, আমার আব্বা 103 বছর বয়সে আপনি এই কথা বলেন, আপনি দোয়া করে যান, এমন একদিন আসবে বাংলাদেশে আনাজের জালাঙ্গার মতো জামাত ইসলামের লোকজন হবে, ইসলাম বিজয়ের লোকজন হবে। যেদিন কোরআন বিজয় হবে, দুনিয়ার যারা কোরআন বিরোধী তারা বুঝবে এতবার ক্ষমতায় গেলাম, কেন কোরআন কায়েম করলাম না। আমরা কিচ্ছা কাহিনী বহু শুনেছি, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষক ধুয়েছে হয়ে গেছে। অরিজিনাল কথা বলতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা হাত তোলেন তো দেখে, নামান হাত। 1 শ্রেণীর লোক আমাদের বিরুদ্ধে তোকমা দিচ্ছে, করছে এরা জান্নাতের টিকিট বেচিচ্ছে। আমরা জান্নাতের টিকিট এই যতগুলো আলতাবনগর থেকে শুরু করে নশেদপুর, আলতাবনগর, তালোরা, আদমদিঘি, এগুলো কি রেলগাড়ি যায় না? তো রেলগাড়ির যখন যায় তাহলে রেলগাড়ি পৌঁছার আগে টিকিট করে না? কে দেয় সেই টিকিট? টিকিট মাস্টার। হ্যাঁ, তো আমি যাবো শান্তার, তো টিকিট লাও লাগবি খায়। আল্লাহ কোরআনত কথা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। পথ কয়টা? তো কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে, জান্নাতত যাবার চাইলে তারও টিকিট করা লাগবে। কথা কয় না পারে? এত আওয়াজ ঢিল হলে হবে না তো। কেউ যদি জান্নাতত যাবার চায় তার টিকিট করা লাগবে, কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে। আপনারা কোন গাড়ির টিকিট করবেন কোন? তো এই 3 জন হাত তুলে সকলে। আপনার জান্নাত দরকার নাই? কার কার দরকার আছে দেখেন, হাত তোলেন।
পরে সুযোগ পাবেন না। লিল্লাহে তাকবীর, নামান হাত। আচ্ছা, বাঁচা থাকতে যদি কেউ জান্নাত কামাই না করে, টিকিট না নেয়, মরার পর টিকিট নেওয়ার সুযোগ আছে? এই দরকার আছে? আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ কাকুর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে টিকিট, এই টিকিট নিয়ে ভাই জামা করছে যে আর আবার জান্নাতের টিকিট দিচ্ছে। আল্লাহ কোরআন জান্নাতের টিকিট দিচ্ছে, একবার ডাইরেক্ট কছে এই টিকিট যারা কিনবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, চুক্তি করো। যদি চুক্তি করতে পারো আর এই চুক্তি করে তোমরা হতাশ হবে না, তোমরা কোনো খুশি থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। তাহলে জান্নাত রেলগাড়ির যখন আপনি চড়বেন যাবেন, তাহলে আপনার হাঁটে দেওয়া লাগবে স্টেশনে, 8 টাকা দিয়ে টিকিট দেওয়া লাগবে। তাহলে শর্ত কয়টা? কেউ বাড়ির থেকে যদি ফোন করে কয় ট্রেন মাস্টার, টিকিট মাস্টার সাহেব, আচ্ছা ট্রেন কখন আসবে? কয় 9:30। তাহলে আমি একটু 9:30টার মধ্যে গাড়ি চড়বো। তখন ওই স্টেশন মাস্টার কবি আপনি ঘড়িটা দেখেন তখন কত বাজে? তোর ঘড়ির দিক থেকে দেখে 11:30। ওই কয়টায় চড়বার সাথে গাড়ির? হ্যাঁ, 9:30 চড়বার সাথে গাড়ির। আর ফোন যখন আমার চা আছে, গাড়ি টানে নাকি? আলিম ওলামা যেখানে কবেন না, আলিম ওলামা যেখানে, ফতুয়াবাজি সেখানে। খবরদার। আমি সেদিন এক জায়গাত গেছিলাম প্রোগ্রাম করবে, গাবতলী আর সারেগান্দির চিপের, গ্রামের নাম কল্যাণপুর। আমি বলেছি আমি যখন 1968 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন আমরা পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে 2025 সালে প্রমাণ হয়েছে, 24 সালে প্রমাণ হয়েছে, 23 সালে 22 সালে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। কতক্ষণ লাগা? শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যে মাদ্রাসার হাফেজদেরকে আমরা পাগড়ি দিই কমিটির সহযোগিতায়, ওই হাফেজ মদিনা ভার্সিটি, আজহার ভার্সিটি আর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় পড়ে আছে। ওই কোরআনের কথা তখন বলে, যারাই পাগড়ি দিল তারাই ধরে লেদা জেলত তোলে। তাহলে বোঝা যায় শিক্ষার জাতির মেরুদণ্ড নাই, শিক্ষা হচ্ছে মৃত্যুদণ্ড। কি কোরআন হাদিসের কথা বলে আমরা শেষ করে পারি না, আর ওরা ইমান আনে মুসলমান হয়ে দাবিদার করে কি কি কথা করতে শিখলে শুনবারই যে কয় না। একজন কত বছর বলল খেলা হবে, আমরা খেলার জন্য হুইসেল লিয়া রেফারিলে নামিছি, ওদের কই মাঠতি নেই। এইগুলা কথা হলো কেরা? একটা কথা বলার, ওরা বলেছিল যে আমরা ক্ষমতাত গেলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনা। মুয়ার দোয়া ঠিকই আছে, না খালি মন নিচে হর্ষকার দিয়া মুদির সনদে। আমি ডক্টর ইউনূসকে বলেছি, কোন সাহসে তুমি 1000 টন ইলিশ দিলে? কোন সাহসে? আমি যশোর গেছি, মাইক্রো ভাড়া করে গেছি ইলিশ মাছ কেনার জন্য, 1800 টাকা কেজি কিনে আনছি। ফত্তালি বাজারত আমি কিনেছি 2300 টাকা কেজি, চাঁদপুরে 2700 টাকা কেজি। তুমি কোন সাহসে ভারতক কেন তুমি ইলিশ দিলে? তার জবাব নেব আমরা। তাও কি 1.5 কেজি 2 কেজি ইলিশে? আল্লাহর কি কুদরত দেখেন। কোনোদিন চিন্তা করে না মানুষ, বঙ্গোপসাগরের একটা সীমানা আছে, কোনো বাঁধ নাই, নেট নাই, ভেড়া নাই, কিচ্ছু নাই, একটা সীমানা, এই পর্যন্ত ভারত, এই পর্যন্ত বাংলাদেশ। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলশার মাছ ওই ভারতের সীমানার পোনা ছাড়ে না, ডিম পারে না, একটা মাছও ভুলে যায় না। বাংলাদেশ ছাড়া
এই সীমানা ছাড়া ইলশা পায় না। যদি ইলশা একই বঙ্গোপসাগর, পান নাই, দেওয়াল নাই, নেট নাই, তাহলে ওই দিক যাবে না। মাছক আল্লাহ কছে খবরদার ওর কেড়ে ওই ধোঁয়া খাবার যাস। হ্যাঁ কথা বল। তা কি কর, আমি যা দিছি কেউ তা দিতে পারেনি, তুই তো ঠিকই দিছু, কিন্তু রক্ষা নাই। জাতির বুঝতে হবে রাজনীতি কারে বলে, খেলাপথ কারে বলে। আমি খেলাপথ বলতে বলতে অনেক দূর এসে গেছি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ মস্তিষ্ক দেয় বোঝার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আসুন আবার চলে যাচ্ছি। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? রাজত্ব কায়েম করবেন। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? এই পরিকল্পনা কতদিন আগে? আদম আলাইহিস সালামের আগে। তাহলে খেলাপথ হলো এই খলিফা সৃষ্টি করবেন রাজত্ব কায়েমের জন্য। উনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাতে 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 শেষ ঈসা আলাইহিস সালাম যখন পর্যন্ত শেষ হলো, 570 বছর পৃথিবীতে একজনও নবী নেই। বনি ইসরাইল জামানার ইহুদিরা একদিনে 43 জন নবীকে জব করছে। ইতিহাস জানেন আপনি? কয়জন? 43 জন নবী জব করছে, পারে ফেলেতে জব করছে একদিনে। তারপরে আসলো ঈসা আলাইহিস সালাম। ওনার আসমানে উঠানের পর 570 বছর নবী নাই। সর্বশেষ নবী আমাদের আসলেন, পৃথিবীতে আসলেন। প্রথম একটা আয়াত নাযিল করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহ মসজিদের কথা বললেন না, রোজার কথা লয়, জাকাতের কথা লয়, হজের কথা লয়, জিকিরের কথা লয়, কিচ্ছু নয়। প্রথম কথায় কথা, বান্দা তুমি পড়ো, পড়া তোমার জন্য ইবাদত। জোরে করে আল্লাহু আকবার। পড়া ছেড়ে দিছি। এই পড়ার পর আল্লাহ রসুলকে আস্তে আস্তে আয়াত নাযিল করে দেয়। এক জায়গায় যা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম হলো খেলাফত, মাঝখানে আসে ইবাদত। কতক্ষণ? তাহলে খেলাফত আর ইবাদত কি? আল্লাহর এই কোরআন নাজিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত ইবাদত, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত খেলাফত। আর কোনো কথা নাই। পুরো কোরআন এই খেলাফত আর ইবাদতের উপর চলতে হবে। মানুষ সৃষ্টির আগেই রাজত্বের কথা কে বললেন? তাহলে বলেন তো, আপনার নাঙ্গল চেনেন ভাই? এই নাঙ্গল গরু দিয়ে হাল বন্যে, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, দোগল লাগে, মুঠা লাগে, ইস লাগে, স্টার লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ ভাই এই দিক তাকান, এই দিক তাকান। কি কন ওর কি কন? ও সাইডে তুলে নিয়ে দেবেন তো বলছেন কেটে আপনি কারোর সাথে কথা, আপনি কথাটা বোঝেন। এই কথাটি হচ্ছে, মনে করেন এই কথা যদি বুঝতে পারেন আপনার জীবনের সব গুনাহ মাফ। এটা কোরআনের বক্তৃতা হচ্ছে, এটা গাঁজাখুরি কিচ্ছা করছি না। এই দুনিয়ার পরিস্থিতি আর কোরআনের নাজিলের কারণ এটা মিলে যদি যায়, আপনাকে মনে করতে হবে এটাই হলো নাজাতের পথ। এখন নাঙ্গল বানাতে জোয়াল, ইস, স্টার, ফাল, পাশি, দোগর, মুঠা এইগুলি লাগে। আচ্ছা, কেউ যদি বুদ্ধি বেশি হওয়ার পর মিস্ত্রিগঞ্জে নাঙ্গল বান্ধাবেন, তখন করছে ভাই নাঙ্গল তাড়াতাড়ি বান্ধে দাও। তখন বান্ধার করছে ফাল আনছ, পাশি আনছ, করছে না আমি বহুদিন হলে দেখছি ফাল পাশি নাঙ্গল বানান, আমি এইবার ফাল বাদ দিয়ে নাঙ্গল বানাবো। তাহলে মিস্ত্রি কি কবি? মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। আরে ফাল ছাড়া নাঙ্গুলি হবে না। শক্ত মাটি হাল বোয়ার গেলে হয় নাঙ্গলের দোষী ভাঙ্গে দেবি, না ক্ষয় বেশি দেবি। তোকে বুদ্ধি খেয়ে দেছে, করছে না তুমি বান্ধে দাও। তাহলে ওর কি ওই বুঝ ঠিক? তাহলে আল্লাহ যে ফার্স্টে কছিল যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা করলো না, এরা মারামারি করবে, হানাহানি করবি। আল্লাহ মনে মনে জানে যে না, রাজত্ব যদি কায়েম হয়, চুরি করা তো দূরের কথা, মালদারের বাড়ি পাহারা দেবে চোরেরা আছে। 5টা গ্যারান্টির পর বাংলাদেশে একটা মানুষও চুরি করার থাকবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা মানুষও চুরি করবে না। বসে থেকে খাওয়ার ফেলে কে যাবি চুরি করবেন, কে যাবি গোয়েন্দাগিরি করবেন? এই কথা কোন না
এই 5টা গ্যারান্টি কোরআনত আছে, কেউ দিবনি, জীবনে একটা সরকার দেয়নি এই দেশে। এই কথা আমরা কই তোরা তাই পারবো, মরদ খুবই হচ্ছে নি, তোরা পারবো কি পারবো না, তুই দিয়ে দেয়। আমরা ভেতা থমো মানচকরে পাগল। প্রত্যেক বাড়ির অমুসলিম যারা আছে বাংলাদেশে, ওরকম বাড়ি প্রতি যে কয়টা মানুষ, সেই কয়টা মশারি টাঙ্গে দিয়ে আমরা বাড়ির দিয়ে শুয়ে থাকবো। হিন্দু গ্রুপ করছে দিয়ে তোরা থাকে পারবো দেশত। আমাকে দেখো হুজুর কি আপনাকে কথা শুনে তো আমরা এবার ধারিয়া মারমো ভোট, তো কি হচ্ছে আমাকে কি দেখবেন? দেখা তোর বাড়ির ঘর যা মশারি টাঙ্গে থেমে আসবো। হ্যাঁ কথা গায়ে গায়ে 2 জন করে পুলিশ দেবো আমরা, ক্ষমতা টিকানোর জন্য পুলিশ দরকার নাই। পুলিশের ক্ষমতা হুইসেল নিয়ে না, আদান পড়বি গোটা গাঁও তুই হুইসেল মারবো। কে তুই খাবার দিচ্ছে সরকার, তুই ঘরের মধ্যে বসে আছো গা কতক্ষণ? যাই ইমানদার নয় তা কো বাবা তুই এরই বসে থাক, কোনো টেনশন করিস না, ওরা নামাজ পড়ে আসুক, ওর সাথে গপ্প করিস নি। কি ভাই এগুলার কথা কবে না, খালি কবিতে বাংলাদেশ গরিব, তুই এত টাকা কোনটি বাঁচল? ফ্রিজের মধ্যে টাকা, চাউলের হাড়ার মধ্যে টাকা, বাসকরের টাকা, ব্যাংকর টাকা, ইটির টাকা, সিটি টাকা, 70 লাখ টাকা মানিক কালা মানিক তুলিয়ে দেবার লাগছিল। ক্যাঙ্কা পিঠে তোর টাকা নিল রে, উনি আবার নিয়ে করে কয় আমি 6 দিক ফাঁসি দিচ্ছি, চৌকিকে করে কয় 6 দিক ফাঁসি দিচ্ছি। এখন তুই কলার পাতা শুয়ে দিকে এগুলো হচ্ছে আল্লাহর আইন না মানার কুফল। আল্লাহর আইন যে কি আসুন, তাহলে নাঙ্গল ফাল ছাড়া তৈরি করা সম্ভব? তাহলে ফাল ছাড়া যেরকম